হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি করলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। মজাদার এবং লোভনীয় একটা রেসিপি, খেতে অসাধারণ মজা। যারা করলা দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে চাও তাহলে এই রেসিপিটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা দেখো। স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু স্কিপ করে গেলে কিছু বাদ পড়ে যাবে। পুরো রেসিপিটা দেখলে তোমরা কিভাবে সহজেই করলা দিয়ে তরকারি রান্না করে খেতে পারবে। পুরো বিস্তারিত চলে যায়। প্রথমে তেলাপিয়া মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, করলা এবং আলুটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। সাথে দিব কিছু পেঁয়াজ কুচি, এগুলো রেডি করে নিয়েছি। প্রথমেই মাছটাকে ভেজে নেব। মাছের গায়ে নুন দিয়ে দিলাম, কোয়াটার চামচে হাফ চামচ লবণ দিয়েছি, কোয়াটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিয়েছি মাছটার গায়ে নুন হলুদ ভালো করে মেখে। এখন কড়াই বসিয়ে দিব চুলায় ভাজার জন্য। করলা দিয়ে মাছ রান্না করলে কিন্তু প্রথমে মাছটা ভেজে নিতে হবে। কড়াইটা বসে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, একটা খুসনির সাহায্যে ছড়িয়ে দিব। খুসনির সাহায্যে তেলটাকে ছড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, একে একে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিব। মাছের পিসগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। লাল লাল করে মাছগুলি সেমভাবে এভাবে করে ভেজে নিব। মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ তুলে নিলাম। মাছ ভাজাগুলি এক সাইডে রেখে দিব। মাছের মাথাটাকেও ভেজে নিয়েছি ঠিক লাল করি। সম্পূর্ণ মাছটা ভেজে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। এই কড়াইতে তরকারিটা বসিয়ে দিব। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়েছি, কোয়াটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া এবং কোয়াটার চামচের হাফ চামচের একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া। দিয়ে দিলাম কোয়াটার চামচে হাফ চামচ আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পানিটা দিয়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেলটা ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভেসে আসছে। এখন করলা আর আলুটা দিয়ে দিলাম। মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ করলা আলুটাকে মিশিয়ে নিব। খুব ভালো করে করলা আলুটা মশলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। করলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে এখন আমি উপরে মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। পরিমাণ আরও কিছু ঝোল লাগবে, ঝোলের পানিটাও দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মাছটা মিশিয়ে নিয়েছি। বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। বলকটা চলে আসছে, আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ডেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্নাটা 50% হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, কোয়াটার চামচের হাফ চামচ। ভাজা জিরার গুঁড়াটা তোমরা অবশ্যই দিতে চেষ্টা করবা, তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। কারণ করলা বলে কথা, করলাতে কিন্তু জিরা গুঁড়াটা খুব সুন্দর মানিয়ে যায়। জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। চুলাটা অফ করে দিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিলাম। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা। এইভাবে করলা রান্না করে একটুকু তিতো লাগবে না, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ ভালোই লাগবে।
তোমরা যারা এখনও করলা দিয়ে মাছ রান্না করে খাওনি, এইভাবে করে যে কোনো মাছ রান্না করে করলা দিয়ে খেতে পারো। সত্যি অনেকটাই মজা এবং লোভনীয়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।